অশ্রুতে ছলছল এই যে আমার চোখটি দিয়ে পড়ছে বলো কার বা চোখের জল। পাগল রাতে ঝড়ের ভেতর উড়ায়ালো ফানুস, আধারগুলো নিংড়ে মনে সংসার মানে কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ। দে। এগুলো নিয়ে কি করছো বাবা? কিছু না, পরিষ্কার করে রাখছি। এগুলো পরিষ্কার করে কি লাভ? পুলিশ কি তুই? এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলির গৌরবের প্রতীক, আমাদের ফ্যামিলির একাত্মতার প্রতীক। এগুলো আমরা ভাই বোনেরা কম্পিটিশনে জিতেছি, এগুলো আমাদের অর্জন। বোকামে। কিন্তু এখানে তো তোমার কিছু নেই, সব তো মেজকা ছোটকা আর পুপির। তাতে কি, ওরা তো আমারই। ওদের এই অর্জনগুলোকে আমি ঝেড়ে মুছে রাখি, গর্ব ভরে দেখি। এদিকে মিডল টাকার জানিস? এটা আবিরের। স্কুলে আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছিল। দাঁড়া তোকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে মলির। মলি কি চমৎকার গান গাইতো, কি সুরেলা গলা ছিল। তোর গান শুনিস নি। এটা কার জানিস? মেজকার। এটা হচ্ছে আসিফের। খুব ভালো ফুটবল খেলতো। রাইট উইং দিয়ে যখন বল নিয়ে ছুটতো না, ছুটছে, ওকে রুখবে কে? বল তো এটা ঢুকবেই। আর অপোজিশনের গোলকিপার ওর ভয়ে পা কাঁপত। তাই বুঝি? হ্যাঁ। এখন আমার ভাই বোনগুলো তো কিছুই করে না, শুধু আবিরটা ছাড়ান। কি চমৎকার অভিনয় করে, তাই না? তোমার একটা কিছু থাকতো, তুমি কেন কিছু পারো না? তোরাই তো আমার অর্জন। তুই, তপু, আসিফ, আবির, আমার আর কি চাই বল? আচ্ছা, তপুটা ফোন টোন করেছিল? না, তুমি জানো না, দাদা তো একটু এমনই। হ্যাঁ, ও একদম আমার মতো না। যা চাইবে, জেদ করে চাইবে, ওটা তার চাই, জোর করে নেবে। দেখিস তিতির, ও একদিন অনেক উপরে উঠবে, অনেক উপরে। হ্যাঁ, অনেক উপরে উঠবে, অনেক দূরও যাবে। ওকে আর ধরা যাবে না। আরে আপনি কখন এসছেন? এই তো। চলুন বসবেন। হ্যাঁ, না আবার যাব, বরং বাইরে কোথাও বসি। বাইরে বসবেন? অসুবিধা আছে? না, অসুবিধা নেই। চল।
মুস্তাফিজ সাহেব আছেন? মুস্তাফিজ মুস্তাফিজ সাহেব কে? আরে এই অফিসের মালিক, বস। ও, ওনার নাম হচ্ছেন অশোক মুস্তাফি। ওই তো অশোক মুস্তাফিজ। তো উনি আছেন? না, উনি একটু বাইরে গেছেন। বাইরে গেছেন? তা আসবেন কখন? ঠিক নাই। তো উনি তো আমারে বললেন যে 11টার সময় আসবেন। ও, এখন অবশ্য মাত্র 11টা বাজে, তাহলে মনে উনি আসবেন না? জি। তাহলে আমি একটু বসি। বসুন। আচ্ছা, ঠিক আছে। শুনুন, একটু চাটা খাওয়ানো যাবে? আপনি বসেন, আমি দিচ্ছি। না, এক কাজ করেন, একটু ঠান্ডা খান, যে গরম পড়ছে। I'm everybody's game of the year. There are only two kinds of people in Oklahoma. No disrespect to JR, but you got cowboys and you got lowlifes. And John Cena is a lowlife. He's a thug. I'm not a gold medalist. I'm not a national champion, but I am the WWE champion. মৌ কেমন আছে? ভালো। দাদু বাড়িতে। দাদু বাড়ি মানে? ওকে নিয়ে গেছে? না, কাল চলে আসবে। আচ্ছা, এটা মোর জন্যে। আপনি সবসময় ওকে এত চকলেট দেবেন না তো, দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। একদম বাজে কথা। আমরা ছোটবেলাতে চকলেট খেয়েছি, কোনো অসুবিধা হয়েছে? এখন আমি চিবিয়ে হাড় ভাঙতে পারি। এই তো সেদিন সোনিয়ার সাথে বাজি ধরে দাঁত দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলে মুখ খুললাম। শুটিং শেষ? হুম। খুব মজা হয় না আউটডোরে? কষ্ট আছে, কিন্তু আমি মজাতেই ছিলাম। আপনার নায়িকাটা বেশ সুন্দর। কে, সোনিয়া? ফটোজেনিক ফেস, স্ক্রিন অ্যাপিয়ারেন্সও ভালো, কিন্তু মাঝে মাঝে সহ্য করা কঠিন হয়। তার মানে মাঝে মাঝে ভালোও লাগে। ভাইজান, আপনি এটা কি শুরু করলেন? আমাকে তো কাজ কামে তো নাম দিব নাকি? কতদিন এরকম ভোম মারে বসে থাকবেন? চলেন মাঠে নামি। দোস্তগীর সাহেব, আমি আর এসব ব্যবসাপাতিতে নেই, আপনি করেন। অসুবিধা তো নাই, আমি তো করতেছি, কিন্তু আপনি শুধু পরিস্থিতিটা শুনে রাখেন। এই যে ধরেন আমরা যে প্রজেক্টটা শুরু করছিলাম, এটা লাভ তো পাইয়া গেছি, যদিও খুব অল্প টাকা। প্রথম কাজ এর চেয়ে কি বা আশা করা যায়, কিন্তু এইবার যে প্রজেক্টটা হাতে নিছি। শোনেন, আমি তো বললাম আপনাকে, আমি এসবের মধ্যে নাই, আমি ব্যবসাপাতি করবো না। করবেন করবেন, অবশ্যই আপনি করবেন, আপনি করবেন। আরে দেখেন না এবার কি করি, তাছাড়া তো এবার আপনার অনেক সুবিধা। সুবিধা? হ্যাঁ, শোনেন, এখন তো আপনি এই বাড়ির বড় কর্তা, আপনি যা বলবেন তাই হবে। তো এই সুযোগটা আপনি নিতে হবে না? আরে ভাই, এখনই সুবর্ণ সুযোগ, এই সুযোগটারে কাজে লাগান। এই বাড়িটারে সাইনবোর্ডে রেখা আপনি তো কোটিপতি হয়ে যাবেন। দোস্তগীর সাহেব, আপনি এখন যান, আমার আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। কথাটা বিবেচনায় রেখেন। আমি যাইতেছি, আমি কালকে সকালে আবার আসুন নে। আরে ভাই, আপনি তো পুরুষ মানুষ, পুরুষ সিংহ, একটু গাটা ঝাড়া দিয়ে ওঠেন না।
বলুন আপনার জন্য কি করতে পারি? বসুন। ধন্যবাদ। আমার জন্য আপনার কিছু করতে হবে না, আল্লাহ তো আমাদের কম কিছু দেয় নাই। আসছিলাম এই বাড়ির ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে। বলুন কি বলবেন বলুন। না মানে বাড়ির কর্তা তো মারা গেলেন, এখন তো আর আগের হিসাব চলবে না, তাই কি হবে না হবে সেটা নিয়ে একটু আলোচনা আর কি। তা আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? সব কিছু স্বাভাবিক হোক, তারপর আমি দেখব। আর ব্যস্ত হওয়ার কথা তো আমার, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? না মানে জানতে আসছিলাম আর কি, আমারও তো একটা দায়িত্ব আছে না। মানে ওই বাড়ির সবাই তো এখন শোকে কাতর, তারা তো কিছু ভাবতে পারছে না। দেখলেনই তো বাড়ির সব কাজকর্ম তো আমারই করতে হইলো, দাফন থেকে শুরু করে সবই। আমি না থাকলে তো তারা একেবারে বেদিশা হয়ে যায়। দেখুন, সময় হলে বৌদির সাথে কথা বলে আমি সব ঠিক করে নেব। বৌদি বড়ভাবে তো আর সে বাড়ির একলা সব কিছু না, সে তো পরের ঘরের মেয়ে। আপনিও কি নিজের ঘরের? না, আমিও তার মতোই পরের ঘরের ছেলে। তবে বৌদি যদি একলা সব কিছু করে ফেলতে পারে তাহলে আমারও তো সব কিছু জানার অধিকার আছে, তাই না? হ্যাঁ, দেখুন আপনি সময় হলে ওদের কাছ থেকে জেনে নেবেন, ওটা জানানো আমার কাজ না। আর আমি অযথা সময় নষ্ট করি না। ভাইজান কি রাগ করলেন আমার উপর? না, বলুন আপনার আর কি বলার আছে? আমি আর কি বলবো, বলবেন তো আপনার। আমি তো আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে পরিস্থিতি আর আগের মতো নাই। আমার শ্বশুরমশাই মারা গেছেন, আপনার আগের চুক্তি আর কোনো কাজে আসবে না। এখন নতুন করে চুক্তি করতে হবে, আর তাতে ওই বাড়ির প্রত্যেকেরই সম্মতি লাগবে। এবং সেই অংশীদারদের একজন আমার স্ত্রী। আপনি কি ভাবছেন সে আমার সম্মতি ছাড়া চুক্তিতে স্বাক্ষর করবে? আর বড় ভাবির পক্ষে আমার শ্বশুরমশাইকে রাজি করানো যত সহজ ছিল, অন্য সবাইকে কিন্তু খুব সহজে রাজি করে দিতে পারবে না। তার স্বামীকে পারবে? আরে তার স্বামী তো চলে আমার কথা। আর আসিফ কেন করবে? আসিফের নিজস্ব ডেভেলপার আছে না। তাই বলতেছিলাম আর কি। আপনি কিন্তু আমার কথা শুনতেছেন না। হ্যাঁ বলুন। তার আগে একটু ঠান্ডা খাওয়া দরকার, ঠান্ডা মাথায় আলোচনাটা করতে চাই। আপনার কাছে সিগারেট হবে? গুরুত্বপূর্ণ আলোচনার আগে মগজ একটু ধোয়া দেওয়া দরকার। ঝর্মে খুব চমৎকার মানুষ। অরূপদা, নীরাভাবি ওরা খুব ভালো, আমাকে খুব হেল্প করে। ওরা তো তোমার প্রশংসায় পঞ্চম। তাই বুঝি? তুমি খুব ভালো কাজ করছো, তোমার হিসাবের মাথা খুব পরিষ্কার। ওরা বোধহয় তোমাকে অ্যাকাউন্ট সেকশনে ট্রান্সফার করার কথা বলছে। কিন্তু আমি তো কম্পিউটারে কাজ জানি না। শিখে নিলেই হয়। কোথায় শিখবো ভাবছি। দাঁড়াও, এক কাজ করি, আমার একজন পরিচিত আছে কম্পিউটার এক্সপার্ট, এই কাছেই থাকে। তুমি অফিস থেকে ফেরার পথে একবার করে দেখে নিলে। আমি অবশ্য জুবাইরের কাছে শিখতে পারি। জুবাইরকে? আমাদের নিচতলায় থাকে, খুব মজার মানুষ। একলা থাকে তো, সারাক্ষণ কম্পিউটার নিয়ে মেতে থাকে। তোমার সাথে পরিচয় আছে? খুব ভালো পরিচয় আছে, আমি যাই তো মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে তার থেকে শিখে নিও। আমি জানি ওর কাছে শিখতে আমার ভালো লাগবে না। আপনার কাছে শিখতে পারলে ভালো হতো। আমার কাছে? কেন, আপনি শেখাতেন না?
Tea factory is still home to a number of families from Abkhazia. What kind of life are you talking about? You call this life? There's no electricity, no food, no water. This is not life. They get electricity. নাও খেয়ে নাও। আমি এখন খাবো না, আমার খিদে নেই। না তুমি এখন খাবে। আচ্ছা বাবা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। ঠিকমতো খাও না, ঘুমাও না, সারা দিন এই ঘরে এসে বসে থাকো। নিজের চেহারাটা একবার দেখেছো? বিরক্ত করিস না তো তিতির, তুই এখন যা। না, আমি এখন যাব না। তুমি খাবে, তারপর তুমি আর আমি মিলে ঘুরতে বেরোবো। সারাদিন এই ঘরে বসে থাকার মানে কি? আমি ভাত মাখিয়ে দিচ্ছি, তুমি খাও। তিতির, এভাবে আমাকে জোর করে খাইয়ে দিতে কে জানিস? আমার মা। তার মানে আপনি পড়ছেন এখন একটা গেরাকলে। কিরকম? মানে প্রত্যেক শরীরকেই এখন আপনার রাজি করাইতে হবে। সে দায়িত্ব তো আমার না, বৌদি দায়িত্ব নিয়েছেন, তিনি দেখবেন। আপনার বৌদির ক্ষমতা এখন শেষ। 4 শরিকের মধ্যে একমাত্র ছোট শরিকই তার হাতে। আবির তো আর আপনার ব্যাপারে কিছু বলবে না, কিন্তু বাকি 3 জন সে আমি ঠিক করে নেব। না, মলিকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সে আমি বলে দেবো। ওটা নিয়ে আপনি ভাববেন না, আপনি হলেন আপনার লোক। আমি ভাবছি আসেই পার হলো বড়জনকে নিয়ে। আহা, আপনি এত আগে ব্যস্ত হচ্ছেন কেন? সময় আসুক, আমি দেখে নেব। আপনি কিন্তু এই বাড়িটা আর নাও পাইতে পারেন। হ্যাঁ, না পেলে না পাবো। এই শহরে তো একটি বাড়ি নেই, আরো অনেক বাড়ি আছে। আমি চাইলে কত বাড়ি জুটে যাবে। হ্যাঁ, আপনি পাকা লোক, কিন্তু একটা বিষয় কি ভাবছেন যে বাড়িটা না পাইলে আপনার অনেক লস হয়ে যাবে? লস? কত লস? আপনি কি আমার কত লস হবে না হবে তার হিসাবে করে এনেছেন? না, মানে ব্যবসায়ী মানুষ তো সবসময় খালি অঙ্ক মাথার ভিতরে ঘুরে, বুঝছেন, হিসাব হিসাব। তা কি হিসাব করলেন আপনি? ভাইজান কি আমার উপর একটু নাকশ হইতেছেন? না না, আপনি বলুন। আমি হিসাব করে দেখলাম যে আপনার নেট লস হবে 2 লাখ টাকা। মানে ওই টাকাটাই তো আপনি বড় ভাবিকে অ্যাডভান্স হিসেবে দিছিলেন, তাই না? 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকাই আপনার নেট লস। মানে বড় ভাবিকে আপনি কমিশন হিসেবে যে টাকাটা দিয়েছেন এবং যে দলিলটা পেয়েছেন, সেটা তো আপনার কোনো কাজে লাগবে না। এখন আপনাকে নতুন করে চুক্তি করতে হবে। না হয় ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু এদিক সেদিক হয়, কিন্তু বড় ভাবিকে আপনি যে 2 লাখ টাকা দিয়েছেন ছেলের বোম্বে যাওয়ার খরচা, সেটা কিন্তু এখন ওপেন সিক্রেট। কিন্তু ঝামেলা হইলো অন্য জায়গায়। মানে এখন যদি আপনাকে নতুন করে চুক্তি করতে হয়, তাহলে প্রত্যেকেই যদি 2 লাখ টাকা করে কমিশন চায়, তাইলে? আপনি কি চান? না না, আমি চাও আর কি, কিন্তু ধরেন যে মলি যদি চায়, আরে চাইতেও তো পারে, তাই না? আপনাদের হসপিটালটা খুব ভালো হয়েছে, বুঝলেন? থ্যাঙ্কস। আশেপাশ দিয়ে যাওয়ার পথে একটু ঘুরে দেখতে ইচ্ছে করে। আসবেন আসবেন, অবশ্যই আসবেন। আসলে সারাক্ষণ এই চোর বাটপাটদের নিয়ে কাজ। একে ধরে নিয়ে আসো, ওকে কোর্টে চালান দাও, বোঝেনি তো। আপনাদের মতো 2-4 জন নোবেল প্রফেশনাল লোকদের সাথে কথা বলে ভালোই লাগে।
সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসুন। কি ডিস্টার্ব করবো নাকি? না 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 আসুন, বসেন প্লিজ। না না ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, আমি নিজে ঘুরে ফিরে দেখে দিই। হ্যাঁ, ও হ্যাঁ, শুভ আসেনি এখনো? হ্যাঁ, ও একটা রেকর্ডিংয়ে গেছে। রেকর্ডিং? হ্যাঁ, একটা হেলথ শো। ও হচ্ছে স্পেশাল গেস্ট, চলে আসবে এখনই। ও, ডাক্তারির বাইরেও তোমাদের আজকাল অনেক কিছুই করতে হয়, তাই না? অরূপ সাহেব, আজ আসি। যাবেন? আচ্ছা ঠিক আছে, পরিচয় করে দিই, উনি হচ্ছেন ডক্টর শাহাবুদ্দিন, আমাদের শুভর বাবা। খুব নাম করা ডাক্তার উনি। তাহলে আজ আসি, প্রয়োজন হলে জানাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চাচা চলেন আপনাকে হসপিটাল ঘুরে দেখে। হ্যাঁ এসো। চাচা আমাদের হসপিটাল কেমন লাগছে? খুব ভালো, অনেক নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি এনেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আধুনিক প্রযুক্তি চিকিৎসা মানুষকে দেওয়ার জন্য। সে তো খুব ভালো, কিন্তু একটা কথা কি জানো, শুধু প্রযুক্তি দিয়ে কিছু হয় না, প্রযুক্তির চেয়ে প্রযুক্তিকে ব্যবহার করছে সেটি বড়। প্রযুক্তি কিন্তু চিকিৎসক না। বাবা কোথায়? বাবা তো হাসপাতালে গেল। তোমার সাথে দেখা হয়নি? না, আমি তো হাসপাতালে ছিলাম না, একটা রেকর্ডিং ছিল, ভাবলাম বাবাকে নিয়ে যাই। কখন গেছে? অনেকক্ষণ আগে গেছে তো। তুমি যাও না, গেলেই পাবে, যাও। না থাক, এখন যাব না। এটা কেমন কথা শুভ? বাবা ওখানে একলা আছি। আরে অরূপ আছে, নীলা আছে, ওরা সামনে নেবে। কিন্তু তুমি যাবে না কেন? হ্যাঁ, দুটো কারণে। প্রথমত ভয়। ভয়? কিসের ভয়? বাবাকে দেখলে কেমন জানি আমার ভয় হয়, মানে নিজেকে খুব ছোট মনে হয়। তা বাবার কাছে তো তুমি ছোটই। আরে না বাবা, সেটা না, মানে মানুষ হিসেবে বাবার কাছে আমাকে খুব ক্ষুদ্র মনে হয়। আমার এই হসপিটাল দেওয়াটা বাবা ঠিক মেনে নিতে পারেনি। বাবার চোখে অনেক প্রশ্ন থাকে, আমি পড়তে পারি কিন্তু উত্তর দিতে পারি না। আর তাই আজ আমি হসপিটালে দেরি করে যাব, যাতে বাবার সাথে দেখাই না হয়। বুঝলাম। তা দ্বিতীয় কারণটা কি? তুমি। আমি? হ্যাঁ, মানে আমি যদি এখন হসপিটালে না যাই তাহলে বেশিক্ষণ তোমার সঙ্গ পাবো। কত সঙ্গ চাও তুমি? ও বাবা, ঠিক আছে, আজকে আর কোথাও যাব না, এই যে মোবাইল বন্ধ করে দিলাম। আচ্ছা, তুমি বুড়ো বয়সে তা দীক্ষেতে করছো কেন? যাও হাসপাতালে, যাও 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 যাও। আচ্ছা শোনো, অন্তত এক কাপ চা দাও, ততক্ষণ তোমার পাশে থাকি। সঙ্গ চাওয়ার নাম করে সেবা না? চা চাইছো, একটু পরে এটা সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু চাইতে পারি। এই ভালো হবে না, যাও তো, যাও যাও। বাবা এক কাপ চা দাও না। তুমি যাও তো প্লিজ। যাও যাও। এই, তাহলে তোমরা কাজ করো, আমি উঠি। সে কি, আপনি এখন যাবেন কেন? শুভ আসুক। না না, ওর বোধহয় আসতে দেরি হবে। না, আমি তো ওকে ফোন করেছিলাম, ও পথে আছে। হ্যাঁ। আর তাছাড়া আমি আপনাকে না খেয়ে ছাড়বো? না না না, সন্ধ্যাবেলা রান্না করে রাখবো জি। তাতে কি? স্যার একটু আসতে হয় যে। আসছে, এক্সকিউজ মি।
ছন্দার ব্যাপারটা কি তুমি ডিল করছো? জি। তোমাকে মনে হয় ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। কিছুটা। অপারেশনটা করে ফেললে আসলে খুবই ভালো হতো, কিন্তু ও তো রাজি হচ্ছে না। কেন? ওর রিপোর্টগুলো কি তোমার কাছে আছে? জি আছে। আমি একটু দেখতে পারি? জি অবশ্যই, আপনি একটু বসেন, আমি নিয়ে আসছি। আচ্ছা। তাড়াতাড়ি করে ফেলতে পারলে ভালো হতো। জি, আমি তো আসলে দেখছি, কিন্তু ও তো, আপনি যদি একটু বলে দেখতেন। আমার বলার অপেক্ষায় সে কি বসে আছে? আমার আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। বাড়িতে তো থাকা দিদার জন্যে, সেই দিদাই যদি না থাকে। দিদা কোথায় যাচ্ছেন? দিদা আর বাড়িতে থাকতে চায় না, ওল্ড হোমে চলে যাবে বলছে। তাহলে আমি কার কাছে থাকবো? আমার আর ভাল লাগে না, আমিও চলে যাব। কোথায় যাবি? কি যাতা বলছিস? জানি না, যেখানে খুশি চলে যাব। এই এনভায়রনমেন্টে আমার পক্ষে আর থাকা সম্ভব না। আচ্ছা, আমি তো হোস্টেলেও যেতে পারি। আজে বাজে বকিস না তো। কেন, হোস্টেলে মেয়েরা থাকে না? তারপরও তাহলে তুই বল, আমি কি করব? বাড়িটা দিন দিন নরক হয়ে যাচ্ছে। এই ভদ্রমহিলা কি তোর সাথে খুব খারাপ ব্যবহার করছে? না, সেরকম কিছু না, বরং আমার কখন কি লাগবে না লাগবে তা নিয়ে খুব সচেতন। তাহলে এসব আধিক্যতা আমার একদম সহ্য হয় না। মনে হচ্ছে আমার জন্য জান দিয়ে ফেলবে। উনি হয়তো সত্যি সত্যি তোদের সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করছেন, তুই একটু বেশি বেশি করছিস। না, তা না, তুই বুঝতে পারছিস না। আসলে সে দেখাতে চায় যে এই বাড়িটা এখন তার, ওই বাড়ির সব কিছু তার। আমাকে ওই বাড়িতে থাকতে হলে তার দয়ায় থাকতে হবে, তার করুণা নিয়ে বাঁচতে হবে। আমার বাড়িতে আমি এখন আশ্রিত। তুই বরং তোর বাবার সাথে একটু কথা বল। কোনো লাভ নেই। তোকে তো অ্যাডজাস্ট করে থাকতে হবে, তাই না? তাহলে এভাবে তুই বুঝতে পারছিস না টোটো, আমি কিসের মধ্যে আছি। আমার বাবা আমার চোখের সামনে আরেক মহিলার সাথে সংসার করছে, আমি কিভাবে তাকে সহ্য করব? জীবনে অনেক কিছু সহ্য করে নিতে হয় রে। আমার অনেক কিছু সহ্য করতে হয়। বৌমা, ও বাবা, আপনি এসে গেছেন? আপনার ছেলে তো হাসপাতালে গেল। আমি হসপিটাল দেখে এসেছি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আপনার খাবার দিচ্ছি। টোটো কোথায়? ওর ঘরে আছে, ওর বন্ধু হিয়া এসেছে, আপনাকে খুঁজছিল। ও ঠিক আছে, আমি টোটোর ঘরেই যাচ্ছি।
কি তোমাদের ডিস্টার্ব করলাম নাকি? না না দাদু, কেমন আছেন আপনি? ভালো। এসেছেন শুনেই তো আসলাম, এসে দেখি আপনি নেই। হ্যাঁ, তোমার আশা বন্ধুরা কোথায়? ওরা যে ব্যস্ত এক একজন আসছে, রাস্তাতে আছে। তোমরা বললে এরপরে প্রায় যাবে, কিন্তু কারো কোনো পাত্তা নেই। টুকি তো রোজ তোমাদের কথা বলে। হ্যাঁ, টুকিটাকে অনেক মিস করি। দেখছেন দাদু, আপনি এলেন বলে আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ, তাই তো দেখছি। দাদুকে কিন্তু এখন আমাদের সাথে যেতে হবে। কোথায়? আমাদের বাড়িতে। আরে না না, আমাদের বাড়িতে যাবেন। অসম্ভব, আমাদের বাড়িতে। আরে বলে কি আমার বাড়িতে? না, আমার বাড়িতে। শোন, আমি এখন কোথাও যেতে পারবো না। কেন? তার কারণ কাল সকালেই আমি চলে যাচ্ছি। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি চলে যাবেন? বাহ, আমার কাজ আছে না, আমার রোগীরা রয়েছে। এই তাহলে কাজ করে চল, আমরা সবাই দাদুর সাথে চল। হ্যাঁ চল। বললেই হলো, এখন আবার যাবার কথা বললে বাবা পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করবে। ও বাবা, টুকির জন্য একটা খেলনা এনেছিলাম। হ্যাঁ হিয়া, এসব কি আমাদের না বলেই গিফট দেওয়া হচ্ছে? আমরা জানলে তো আমরাও দিতাম। বারে, তোরা কাকুন কাকে গিফট দিবি না দিবি আমি সেটা দেখবো। এটা মোটেই ভালো না। এই চল, আমরা কিছু একটা কিনে আনবো। চল 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 চল। দাও। এইভাবে গিফট কিনতে গেলে তো হবে না। কেন? এখন বোঝা যাচ্ছে যে টুকির কথা একমাত্র হিয়াই মনে রেখেছে। না 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 না, আমরা কিন্তু কেন যে মনে আসেনি ও আসলে। আচ্ছা ঠিক আছে তোমাদের গিফট পরে হবে, এখন তোমরা গল্প করো। হ্যাঁ আচ্ছা ওকে, এটা থাক, আমি পরে দেবো। এই তুই এটা কোনো কাজ করলি? তুই না বলে কেন গিফট দিলি? আরে কি করলি? আমাদেরকে একবার বলবি না? এটা ভদ্র মানুষের মতো কাজ হয় না। কি সুন্দর একটা গিফট এটা দিয়েছিস। কোনো মানে আছে? আমরা একটু জানতো না, আমাদের মা ইচ্ছা ধুলায় মিশে গেছে পুরো। কিছু বলবি? না বলে যে গিফট দিলি। ছোট তুই বিচার কর। কি ভুলে যাব? আসলে তুই একবার বলে কর। আর দেখ না, চুপ কর। তুই চুপ না। অরূপ, তুই এত করে ফিরলি, চাচা তো চলে গেলেন। আমি তো সেটাই চাচ্ছিলাম। মানে কিছু না, তুই ভালো মতো অ্যাটেন্ড করেছিস তো? কি আর করা, করতেই হয়। ভালো। তুই পালিয়ে বাঁচলি মনে হয়? না, তোর ওপর দিয়ে কতটুকু গেল বলতো? তোর বাবা একজন রিয়েল জেন্টলম্যান, তুই তার কাছে কিচ্ছু না। কেন যে তিনি গ্রামে পড়ে থাকেন, আরে বাপস, আধুনিক চিকিৎসা সম্পর্কে তার যে ধারণা, এখন নিয়মিত মেডিকেল জার্নালগুলো সব পড়েন। আমি তো ভাবতেই পারি না যে মানুষ গ্রামে পড়ে থাকে এই সেই আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে, আধুনিক চিকিৎসা সম্পর্কে এত ধারণা কি করে রাখে। হি ইজ রিয়েলি বস। আমি তো আমাদের হসপিটালের অফারই তাকে করে ফেলেছিলাম, অবশ্য পরে সংযত হয়েছি। আরে না বলে খুব ভালো করেছিস। আচ্ছা, বাবা কি পুরো হসপিটালটা ঘুরে ঘুরে দেখলো? হ্যাঁ, নীলার সাথে ঘুরে ঘুরে দেখেছে সব। ও মাই গড। আচ্ছা শোন, নীলা কোথায় রে? ওর সাথে আমার খুব দরকার ছিল। ও তো বাড়িতে চলে গেছে। ও, তাহলে বাড়ি গেলে কি ওকে পাওয়া যাবে? হ্যাঁ যাবে, তবে এখন যাস না। কেন? সে একগাদা গেস্ট নিয়ে বাড়িতে হিমশিম কাটছে, আমিই পাত্তা পাচ্ছি না। কিন্তু দরকার ছিল। এনি ইমার্জেন্সি? হ্যাঁ, মানে ওই ছন্দার ব্যাপারে একটু কথা বলতাম। অপারেশনটা বোধ এখন করে ফেলা দরকার। ও হ্যাঁ, নীলাও তাই বলছিল। কি বলছিল? না, ওই চাচার সঙ্গে এইসব ব্যাপারে আলাপ করছিল। ও মানে নীলা, বাবা, ছন্দা। কার জন্য চা বানাচ্ছ? বাবার জন্য। আচ্ছা, বাবা তো কাল চলে যাবে, তুমি কিন্তু একটু বাবাকে সময় দিচ্ছ না। বাবা কোথায়? টোটোর ঘরে দাদি নাতি গল্প আর শেষ হয় না। যাও না, উপরে যাও, আমি আসছি, যাও। ওকে, আমাকে একটু চা দিও। হ্যাঁ,
কিরে টোটো, তোদের কোর্স তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে দেখছি। হ্যাঁ বাবা, আমাদের ওই প্রি মেডিকেলের অনেক কিছু ওদের সিলেবাস এখন থেকে দিয়ে দিয়েছে। ভালোই তো, মেডিকেল সায়েন্স যেভাবে অ্যাডভান্স হচ্ছে তাতে তো আরো বেশি জেনে ডাক্তারি পড়ায় ঢোকা উচিত। তার মানে কি তোমাদের সময় তোমরা অল্প জেনে ডাক্তারি পড়তে ভর্তি হতে? অস্বীকার করি কি করে? বাবা চা। টুটুনি তারপর বড় হয়ে কি হবি? জানি না, এখনো ঠিক করিনি। মানে তো ঠিক হলো না, মানে ভবিষ্যৎ সম্পর্কে এতটা উদাসীন বা আনপ্ল্যান্ড থাকা তো ঠিক নয়। ঠিক আনপ্ল্যান না, তবে আর যাই হই ডাক্তার হচ্ছি না। কেন? এমনি ইচ্ছে করে না। কিন্তু সব ইচ্ছার তো কোনো না কোনো কারণ থাকে। কারণের কি আছে? আমি নিজেকে ডাক্তার হিসেবে ভাবতে পারি না, চাই না, ব্যাস। এ কথা তো তুই আমাকে আগে বলিসনি। আগে তুমি কখনো জিজ্ঞেসও তো করোনি। কিন্তু আমি চাই তুমি ডাক্তার হও, এবং এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। না না, এটা বোধহয় ঠিক হচ্ছে না। শুধু টোটো কি হতে চায় সেটা টোটোই ডিসাইড করা উচিত, তাই না? আমি তো তোমাকে কোনোদিন ডাক্তার হতে প্রেশার ক্রিয়েট করিনি। আসলে টাকা পয়সা রোজগার করাটা যদি এম ইন লাইফ হয়ে থাকে তাহলে সেটা যে কোনো প্রফেশনই সম্ভব। আর শুধু সেবা ধর্ম করবার জন্যে আজকাল কেউ ডাক্তার হয় বলে তো আমার মনে হয় না। কাল সকালে তোমার একটু সময় হবে? কেন? তোমার গাড়িতে করে আমাকে একটু এগিয়ে দেবে, অন্তত বাস স্টেশন পর্যন্ত। আমার গাড়িতে করে তুমি যাবে? খুব অবাক হচ্ছ? না, আগে কখনো তো যাওনি। কাল যাব। শুভ, চলো কোথাও বসে একটু কফি খাই। হ্যাঁ, অনেকদিন ভালো কফি খাই না। ঠিক আছে, চলো। বাবা, শুনলাম গ্রামে অনেক পার্টির লোকেরা নাকি তোমাকে খুব ডিস্টার্ব করছে। ও কিছু না, একসঙ্গে থাকতে গেলে প্রতিবেশীদের সঙ্গে একটু সমস্যা তো হবেই। তবুও একটু সাবধান থেকো, দিনকাল তো ভালো না। তুমি নাকি আরেকটা গাড়ি কিনছো? হ্যাঁ, এই ছন্দা মাঝে মধ্যে বাইরে যায়, টোটো বাইরে যায়, আসলে গাড়িটা ওদের জন্যই দরকার। ও, আসলে মানুষের প্রয়োজনের সীমা যে কোথায়। তোমার হসপিটালে গিয়েছিলাম।
শুনেছি। আসলে আমার একটা কাজ ছিল। রেকর্ডিং। হ্যাঁ। অরূপের সঙ্গে কথা হলো। তোমার হাসপাতালে পুলিশ কেন? ওটা অরূপের বন্ধু হবে হয়তো। আর তো এত বন্ধু, এত সার্কেল, মানে আসলে তোমাদের মধ্যে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। এত ঝক্কি ঝামেলা না গেলেই পারতে। আসলে কি জানো, প্রতিদিন আপোষ করতে করতে মানুষ ক্রমাগত ছোট হয়ে যায়, মনের দিক দিয়ে ছোট। আর ছোট হয়ে যাওয়া মানুষ আশেপাশের কাউকে বড় কিছু দিতে পারে না। এনিওয়ে, দিস ইজ ইউর প্রবলেম, নট মাইন। তোমার সম্পর্কে আমার অভিযোগ কিন্তু অন্য জায়গায়। এত চাপের মধ্যে তুমি কোনো দিকে নজর দিচ্ছ না, তোমার সংসারটা নেগলেক্টেড হচ্ছে। আমি সংসার নেগলেক্ট করছি? হু এলস? বিয়ের এত বছর পর ছন্দা কেন পাল্টে যাবে? আমি টোটোর সঙ্গে 2 ঘন্টা একসাথে ছিলাম, সে একবারও তোমার কথা বলে না। কেন? সে আমার কথা কেন বলেনি? বাবা, আমি যা করছি ওদের জন্য করছি। আমার রোগী আছে, হসপিটাল আছে, আমার তো এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা এত বেশি করে আমার চোখে লাগছে কেন? আমার কেন মনে হচ্ছে যে ছন্দা এবং টোটোর মনে অনেক ক্ষোভ জমছে প্রতিদিন। ছন্দার অপারেশন করাচ্ছ কবে? কবে থেকে তো বলছি, তোমার কথা শোনে না। এর মধ্যে জোর করে নিয়ে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম করলাম। আমি রিপোর্টটা দেখেছি, নীলা আমাকে দেখিয়েছে। মাল্টিপল ফাইব্রোমা। ব্লাড রিপোর্টও তো অ্যালার্মিং, হেমোগ্লোবিন 8.7। তোমার কি মনে হয় না যে ব্যাপারটা সিরিয়াসের দিকে যাচ্ছে? বাবা, ডক্টর নীলা ওকে দেখছে, সমস্যা হলে আমাকে জানাবে। যদি দেরি হয়ে যায়? নীলার প্রতি আমার কনফিডেন্স আছে। তবু আমার খুব ভয় করে। ভয় কিসের? সে আমি তোমাকে বোঝাতে পারবো না। একটা কথা বলি, পুরনো ঘটনা। তোমার মায়ের দুর্ঘটনার সময় আমি বাইরে ছিলাম। তুমি এবং তোমার মা অনেক রিস্ক নিয়ে ঢাকায় তোমার নানা বাড়িতে ছিল। আমার উচিত ছিল তোমাদেরকে আমার কাছে নিয়ে আসা, কিন্তু ওই যে মনে হলো চিন্তার কি আছে, সে তো তার বাপের বাড়িতেই আছে, শি ইজ সিকিউরড। তারপরে যে ঘটনাটা ঘটলো সে তো তোমার জানা। আমার সারা জীবন মনে হয় সেই রাতটা যদি আমি তোমার মায়ের কাছে থাকতাম, হয়তো তাতে দুর্ঘটনাটা ঘটতো, কিন্তু তবু যদি তার কাছে আমি থাকতে পারতাম। এই থাকতে না পারার কষ্টটা আমি সারা জীবন বয়ে বেরিয়েছি। আমার কেবলই মনে হয় আমার জীবনের ডিজাস্টারটা, যেটাকে আমি একটা অ্যাক্সিডেন্ট বলে মনে মনে ক্যামোফ্লাজ করে রেখেছি, তোমার জীবনে সেটা পুনরাবৃত্তি আমি চাই না। এই কথাগুলোই তোমাকে একান্তে আমার বলার ছিল।
কেন? কি রে, শরীর খারাপ? না, এমনি শুয়েছিলাম। তুই হঠাৎ কি মনে করে? দারুণ একটা এক্সাইটিং নিউজ আছে। কি? এই বনা বল না। বলছি তো। এই কনাপুর বিয়ে, তোকে দাওয়াত করতে এসেছি। তাই কনাপুর বিয়ে? আরে বলছি কি? এই কনাপুর কোন একটা কলেজে পার্ট টাইম করছিল? হ্যাঁ। আর সেই কলেজের ফুল টাইমারকে বিয়ে করছে। ও, শেষমেশ কনাপু প্রেমে পড়লো? শুধু প্রেমেই পড়েনি, কনাপু নাকি হবু বরের সামনে একেবারে ভেজা বেড়াল হয়ে থাকে। ঠিকই হয়েছে। তুইও এভাবে বলছিস? বলবো না, ওই আপাটার জন্যই তো তোদের সাথে একসাথে কলেজে ভর্তি হতে পারলাম না। ভালোই হয়েছে, তোর ন্যাকামোর হাত থেকে ছোটা গেছে। কি? আমি ন্যাকা? আই নে, ধর তোর কার্ড। ও, এর জন্যই এসেছিস, না হলে তো তোর টিকিটও খুঁজে পাওয়া যায় না। বাবা তুমি? না এমনি। মেশিন বন্ধ কেন? ইয়ে কাজ টাজ কম, আর ইরানি মাও আজকাল। আপনার সঙ্গে একটা ছেলে কাজ করতো না, সে কোথায়? ইয়ে না মানে কাজ না থাকলে ছেলেটা একটু দেরি করেই আসে, শুধু শুধু এসে। আচ্ছা, একটু মেশিনটা চালান তো। মেশিনটা একটু চালান দেখি। আরে কনাপার বিয়ে হয়ে গেলে তো আমি ফ্রি, আর তখন এসে যখন ইচ্ছা তখন আড্ডা মারতে পারবো। সেটা আর বলো না, তারপর দেখা যাবে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। আই শোন, আন্টি আঙ্কেল কোথায় রে? মা তো স্কুলে গেছে, আর বাবা কোথায় আছে? কেন রে? না থাক, যার সময় দেখা করে যাবো, দাঁত দিতে হবে না। দিদি দুইখান ব্যস্ত না তো, কেন রে? আই চল, আমরা তিনজন মিলে হিয়াদের বাসায় যাই, ওকে কাটা দিতে হবে না। চল, আমি আর বন্যা মিলে আস্তে আস্তে এই প্ল্যানটাই করছিলাম, ওকে গিয়ে চমকে দিব, তারপর চারজন মিলে ঘুরতে বেরোবো। কি রে বনা, তোর তারা নেই তো? আরে না, কতদিন পর আমরা আজকে চারজন একসাথে বের হব, মজাই আলাদা। শোন, তোরা যা, আমি না যাব না। কেন? চল, বাইরে বেরোলে ভালো লাগবে, ঘরে তো বসে আছিস, বাইরে বেরো, মন ভালো যাবে। না, মা তো বাসায় নেই, পরে ফিরে এসে শুনে যদি রাগ করে। কেন, তোর বাবা বাসায় নেই? হ্যাঁ আছে। তাহলে বাবাকে বল। আর চল তো, চল প্লিজ প্লিজ, এই ওঠো প্লিজ প্লিজ প্লিজ, যা না, যা যা যা। কখন আসছো তোমরা? এই তো কিছু নাই। আঙ্কেল, আমি কিন্তু আপনাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আমার বোনের বিয়ে, আপনারা কিন্তু সবাই আসবেন। দেখি আসবো। তুই কোথাও যাচ্ছিস নাকি? আঙ্কেল, আমরা একটু হিয়ারদের বাসায় যাচ্ছি, দিদিকে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাও। তোর মাকে বলেছিস? মা তো নেই। ও ঠিক আছে, আমি বলে দেবো, তুই যা। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল। বাবা কেমন?
ওয়ালাইকুম আসসালাম। কাজের কি অবস্থা? সব রেডি দাদু, আমি বাইন্ধা রাখছি। শোনো, আমি না থাকলে নতুন কেউ আসলে কাজ নেবে না। আর নতুন কাজ টাজ দেখো, এখানে তো আর বেশি দিন থাকতে পারবে না। ইয়ে দাদু, আমি আর কোথায় খুঁজবো? আপনি যদি আমার একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা দেখি, নাও এই কাগজপত্রগুলো নিয়ে রেখে আসো। জি। দাদু, দাদু শোনো, তোমাকে আমি খুঁজছিলাম। কেন দাদু? আমাকে একটু স্বপ্ন দিতে হবে। তুমি তো জানো যুদ্ধের স্বপ্ন আমি দিতে পারি না। না, যুদ্ধের স্বপ্ন না, তাহলে একটা নতুন বাড়ির স্বপ্ন। খুব সুন্দর একটা বাড়ি। আচ্ছা দাদু, নতুন বাড়ি ভালো নাকি পুরান বাড়ি ভালো? নতুন বাড়ি তো ভালো। আচ্ছা স্বপ্ন দেবে না? আমি যে আর স্বপ্ন বেচি না দাদু। তোর স্বপ্ন সব শেষ হয়ে গেছে? হাই, তুমি আমার পেছন পেছন আসছো কেন? অনেকক্ষণ ধরে তোমার পিছু পিছু আসছি, তুমি তাকাচ্ছই না। তা আজ তুমি একা যে, তোমার ফটফটি নেই? গ্যারেজে। কেন গ্যারেজে জিজ্ঞেস করলে না? সে এক বিশাল কাহিনী। অল্পের জন্য বেঁচে গিয়েছি, একটা গাড়ির পিছনে ছুটতে ছুটতে চিৎপটাং। এই দেখো দেখো, এখন হাতে ব্যান্ডেজ। 10 দিন বিছানায় লেপ্টে ছিলাম। বিছানায় শুয়ে শুয়ে তোমার জন্য মন কেমন করতো। তাই? হুম। তোমার কি এখনো মন খারাপ? দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার মা যখন মারা যায় তখন তো মনে হয়েছিল আমি আর বাঁচবই না, কিন্তু দেখো তারপরও হেসে খেলে বেড়াচ্ছি। এক একদিন রাতে মার কথা খুব মনে পড়ে, তখন একা একা কাঁদি, সত্যিই কাঁদি। এই তুমি হাসছো না তো? তোমার মা নেই আগে বলনি তো? নেই কে বললো? দুটো আছে। আমার বাবা তার 2 বাড়িতে আমার 2 মাকে রেখেছে। সে যাই হোক, আমি কিন্তু আমার বাবার চোখের মণি। আমার জন্য আমার বাবা জান দিয়ে দিতে পারে। কবে মারা গেছে তোমার মা? অনেক দিন। আমার তখন 10 বছর হবে। স্কুল থেকে ফিরে দেখি মা নেই। দুপুরবেলা মা নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। মামা খালার অবশ্য অন্য কথা বলতো। বাবাই নাকি দুপুরবেলা মায়ের। চুপ করো, প্লিজ চুপ করো।
কি করছিস তুই? ছবি আঁকছি। দিদিবু, ছবিটা দেখবে? কিসের ছবি? আমাদের বাড়ির। আমাদের বাড়ি? ঠিক এরকম একটা বাড়ি হবে আমাদের। এটা একদম 10 তলায় আমরা থাকবো। অনেক মজা হবে, তাই না দিদিবু? মা বলেছে আমাদের ফ্ল্যাটটা দক্ষিণ দিকে হবে। তোরটা কোন দিকে হবে? নতুন বাড়ি? এ বাড়ি ভেঙে একটা নতুন বাড়ি করা হবে। এ বাড়ি ভাঙা হবে? তুমি জানো না? তোকে কে বললো? মা বাবাই তো বললো।